একজন বলছে যে দালাল, হ্যাঁ ঠিকই বলছে, আমরা হচ্ছে ভালো মানুষদের দালাল, যারা দেশের পক্ষে কাজ করে, যারা 2 নাম্বারি করে চাঁদাবাজি ধান্দাবাজি, আর কে করতেছে সেটা সে বুঝবে, যার মাথার মধ্যে ঢুকছে যে সে নিজে চুরি করবে। কেন রে বাবা? প্রত্যেকটা লোকের হিসাব করা উচিত যে ওর ইনকামের সোর্সটা কি। অনেকে রাজনীতি করতেছে, তার আর অন্য কোনো পেশা নেই, তাহলে ইনকামটা করবে কোথার থেকে? আমার তো এটা মাথায় ঢুকে না যে তুমি সৎ, তোমার ইনকামে সৎ নাই, তোমার সারা জীবনে কোনো আমল কাম হবে? হ্যাঁ, তাহলে এটা কোনো কাজ আছে? এই জিনিসটা, তাই এই জিনিসটা ভালো করে মাথায় নিতে হবে। আমরা যেটা কথা বলতেছি, যখন এই যে এরকম বলে না দালালিয়া, তখন মজা লাগে, তার মানে কথা কাজ হচ্ছে, অ্যান্টিবায়োটিক কাজ করতেছে। হ্যাঁ ঠিক আছে, আরো কত বাবা, বেশি করি ক, আরো বেশি করি কত আসিয়া যে দালাল অমুক তমুক। কারণ ক্যামেরার সামনে আমরা সত্যিটাই বলতেছি। তোমার ইনকাম কি, কি কাম করো, হ্যাঁ কি কাজ করো কি, এই জিনিসটা আগে ক্লিয়ার করো তো। তোমার 24 ঘন্টা রুটিন কি? পড়াশোনা করো, ঘন্টু করো তুমি? তোমার হচ্ছে যে সারাদিন মাথার মধ্যে কেমনে মানসিক ধান্দাবাজি করে রাস্তায় মোড়ে আটকে টাকা নিবা, দুইজনের মারামারি লাগায় সেখানে টাকা নিবা, জমি দখল করি টাকা নিবা, টিচারের একটা ভয় দেখায় টাকা নিবা, বিভিন্ন প্রোগ্রাম উপলক্ষে কাট দিয়ে টাকা নিবা, এগুলা ছাড়া তোমার কাম কি? কি কাম করো দেশের জন্য? হ্যাঁ মূর্খ, মূর্খামি। শোনো, আমরা জানি এগুলা কোন পার্টির কি, সেটা আমাদের সব পার্টির মধ্যে ভালো আছে খারাপ আছে। তুমি যদি ভালো হয় আলহামদুলিল্লাহ, আর চুরি বাটপারি করলে, আমরা তো কোনো পার্টির নাম নিয়ে করছি ABCDFGS কারো নাম নিয়ে কই, যার লাগতেছে তার মানে সে ওইরকম ধান্দাবাজ। তাই এই জিনিসটা বুঝতে হবে তো প্রত্যেককে, এবং ক্লিয়ার করতে হবে। কোন জায়গায় এসে চাঁদা চাইলে সাথে সাথে মোবাইল চালু করে ফেলেন, লাইভে দেখেন যা কি করে। সারা দেশের এখন যে নেটওয়ার্কের ব্যবস্থা, তাইলেই তো হয়ে গেল। এবং যেটা আমি বারবার বলছি, তারেক রহমানের প্রচুর জনপ্রিয়তা আছে, এখন উনি এই জনপ্রিয়তাকে ঠিকভাবে কাজে লাগাইতে পারেন, সেক্ষেত্রে ওনার কি করতে হবে, চতুর্দিকে ভালো লোক লাগবে। এইটা ওনার ভালো চেয়ে আমরা বলতেছি। আমি বলতেছি কি, এবং এইটা সব পার্টির ক্ষেত্রে। যেমন সেই দিন একটা লাইভ প্রোগ্রাম আমার আমার ইমন পাঠিয়েছে, আমার ছোট বোনের হাজবেন্ড, যে বলছে অনেক জায়গায় নাকি হচ্ছে যে জামাত শিবিরের লোকজন যেগুলা করছে, যে বিভিন্ন জায়গায়, সেখানে নাকি ওদের জনপ্রিয়তা কমছে। তাহলে আমার কথা যদি এরকম হয়, তাহলে সেই জায়গাগুলো আবার ভোট করা উচিত। ভোট করে যদি সত্যি তাদের জনপ্রিয়তা কমে, তাহলে তাদের ঠিক হইতে হবে। এইটা জামাত শিবির থেকে শুরু করে বিএনপি, এনসিপি, সবার জন্য একই ফর্মুলা। ক্ষমতায় যাওয়ার পরে আল্লাহ বলেন আমি ক্ষমতা দেয় আর দেখে আমলটা কেমন হয়। মানুষজন কিন্তু দেখে যে হচ্ছে যে কি করতেছে, সাহস আছে যে তোমার টাকার ইনকাম কি, কি কাম করো তুমি, টাকাটা করো কিভাবে ইনকাম, কিছুই করো না। হ্যাঁ, খালি সারা দিন রাত মিটিং মিছিল করছো, চা খায় বেড়াচ্ছ হোটেলে, টাকা কোথার থেকে আসতেছে? ফেরেস্তা কি টাকা চাপা মেশিন বানাইছে? ফাইজলামি করো। একটারও ওইলার অবস্থা খারাপ হয়ে যেত যদি ভালো লোক দিয়ে দেশ চলে। কাজ ছাড়া তোমার সারাদিন কাজ কাম নাই, তোমার মিছিল মিটিং করা তোমার কাম, আমি বুঝি না। হ্যাঁ তুমি করতে পারো আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা, সারাদিন কিসের মিছিল মিটিং তোমার? এলে জিনিস আমরা বুঝি না। আমি যদি রাজনীতি করতাম, আমার তো লোকজন সর্বোচ্চ 1 ঘন্টা টাইম তুমি দিতে পারো, 2 ঘন্টা দিতে পারো, সারাদিন তোমার কাজ নেই তোমার। আমি বারবার বলি, তোমার নিজের জীবনের দাম নাই, তোমার নিজের কেরিয়ার বাদ দিয়ে তুমি পিছিয়ে পিছিয়ে ঘুরতেছো, কিসের দেশ স্বাধীন করবা তুমি? প্রত্যেক এলাকায় ড্রেন আছে না, নোংরা পলিথিন পরিষ্কার করো দেখি কয়জন? ওইলার তো নাই কাজ, দেশের কাজ এত করবা, দেশের বহুত কাজ আছে, কাজ অবশ্যই করতে হবে, কিন্তু কতক্ষণ? সময় এত লস করো কেন? বুঝতে পারছি এইখানে প্রত্যেকে। এবং আমি বারবার বলছি যে কোন পার্টি সামনে ভোট পাবে এটা নির্ধারিত হবে। আমরা তো এই প্রোগ্রাম করব, তো যে কে কি রকম করে দেশ চালাবে, রোড ম্যাপ দেখবো, আমরা এটা নিয়ে আলোচনা করবো। তো আমরা চাই যে সামনে যে সবচেয়ে ভালোভাবে চালাবে, আপনারা ভোটটা তাকে দিবেন। 2টা জিনিস দেখবেন, 1 নম্বরে প্রার্থী ভালো কিনা, এটা নাম্বার 1। তারপর হচ্ছে কোন দলের কিরকম হচ্ছে আছে, প্রার্থীটা 1 নম্বরে দেখবেন। কারণ আপনি ভালো প্রার্থীকে ভোট দিলে, ভালো প্রার্থী ভালো কাজ করবে, কারণ আর না হলে দেখা যাবে দল একদম শেষ করে ফেলবে। তাহলে এই জিনিসটা বুঝতে হবে প্রত্যেকে। বলছি এই যে মাহমুদ হাসান, আপনার আব্বা আম্মা আপনাকে ভদ্রতা শিখায় নাই? তা আপনি তো একটা শিক্ষিত মানুষ, আপনার কথাবার্তা কি, আপনার সন্তান কি আপনার কথাবার্তা দেখে? হ্যাঁ, না আপনার সন্তানকে আপনি এটা শিখান, ভদ্র মানুষ ভদ্রভাবে কথা বলবেন, ভদ্রতা শিখবেন। আপনার মা বাবা, আমি জানি না আপনার সন্তান আছে কিনা, ভদ্র কথা বলতে কি আপনি আপনার যুক্তি দিয়ে কথা বলেন না কেন? তাহলে আপনি যদি ভালো, আপনার বাবা মা যদি ভদ্র এবং আশা করি ভালোই আপনাকে শিখিয়ে থাকে, আপনি আপনার সন্তানকে কি এই ভাষা শিখান?
হ্যাঁ, মানে কি ফেসবুকে আসি যা খুশি তাই বলে যাবেন নাকি, যা আছে কমেন্টস করে যাব? প্রত্যেকটা জিনিসের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। ভালো কথা বললে আপনি মানুষকে উৎসাহিত করবেন, আর 2 নম্বর কিছু বললে সেটার জন্য কোনো সমস্যা নাই। হ্যাঁ, জিনিসটা বুঝাইতে পারছি? এটা একদম ক্লিয়ার। এবং শোনেন, আমার কথা খুবই ক্লিয়ার। চোরবাট আপনি ভালো কথা বললে চোর বাটপারের গায়ে লাগবে তার, কারণ সে তো বুঝতেছে কিরে আমার গায়ে আসতেছে, কারণ নাম করে আমরা কি বলতেছি যে এই পার্টি অমুক তমুক, সত্যিটা আমরা বলতেছি। কারণ সত্যি শুনতে এত কষ্ট লাগে কেন? কাম কাজ ছাড়া খাইতে চান নাকি? হারাম খাবেন? যাবে না তো, আগুন খাওয়া লাগবে তো কিছুদিন পর। কারণ তো কবুল হবে না কোনো, সব তো চুরি বাটপারির টাকা খায় যদি করেন। বুঝতে পারছি? এই জিনিসগুলো আগে ঠিকভাবে করেন। আর আর শোনেন, প্রতি এলাকায় ভালো মানুষজন একসাথে হয়ে যান। ভালো মানুষজন, চোর বাটপার কিছু করতে পারবে না। ভালো মানুষজন সবাই এই আলাদা হওয়ার কারণে এত ভয় খাইলে হবে? হাদি তো জীবন দিয়ে দিল, কি হবে? আরো কয়েকজনের জীবন যাইতে যাবে। চোর বাটপার কয়টা আছে? এটা থাকতে পাবে? হ্যাঁ, এই জিনিসগুলো হ্যাঁ, আমরা এক থেকে আচ্ছা ডন, এটা কি ফিশ সেল, আচ্ছা জেলেদের নিয়ে আসলে প্রত্যেকটা পেশাজীবী নিয়ে আসলে কথা অবশ্যই আসবে। প্রত্যেকটা পেশাজীবী যাতে ভালোভাবে জীবন চালনা করতে পারে, তাদের যাতে ওই যে জেলেদের নিয়ে তো আছে না, মানিক বন্দ্যোপাধ্যায়ের কি জানি, পদ্মা নদীর মাঝে ঈশ্বর থাকেন ওই গ্রামে ভদ্রপল্লীতে, এখানে তাকে পাওয়া যাবে না। তা আসলে আপনাদের প্রত্যেকের যখন ভালো সরকার আসবে তখন প্রত্যেকটা মানুষকে গুরুত্ব দেওয়া হবে। আর ভালো সরকার কিভাবে আসবে? চুরি বাটপারি যখন বন্ধ হবে এবং ভালো লোকজন যখন আসবে তখন আসবে, তাছাড়া হইবে না। না এমনিতে ওই যে অনেকে হ্যাঁ, আচ্ছা একজন বলছে রাহাত স্যার, আমি ছাত্র আপনাকে বলছি যে স্যার শোনো, এই জিনিসটা আমাদের একটা ভুল জিনিস। হ্যাঁ, একটা জিনিস বলি, জনপ্রিয়তার ব্যাপারটা আমি বলি, জনপ্রিয়তার ব্যাপারটা সবসময় মাপা যাবে আসলে সত্যিকার অর্থে মানুষ যখন পৃথিবী থেকে বিদায় নিবে তখন, যে একটা লোক আসলে জীবনে কি সত্যি বললো না খারাপ। আমরা কোন পার্টির কথা বলতেছি নাকি সবার জন্য কথা বলছি, এটা তো সময় হলে সবাই বুঝে ফেলবে। যেটা রিয়েল সত্যি কথা বলা যাবে না, সত্যি কথা বললে কারো কারো তো লাগবে, তাইলে কি দেশটা কিভাবে উন্নত হবে? ঠিক আছে, হ্যাঁ, মানে এই জিনিসটা তো বুঝতে হবে যে মানে আমরা সবসময় এই জিনিসটা চিন্তা করি, জনপ্রিয়তার চাইতে বেশি জিনিস হচ্ছে সৎ পথে থাকা। সৎ পথে থাকে যদি একজন সাপোর্ট করে, আল্লাহ সাপোর্ট থাকবে যথেষ্ট। আর অসৎ পথে আপনি থাকলেন বা নিরপেক্ষ থাকলেন, নিরপেক্ষ বলতে কি মানে অন্যায় প্রতিবাদ করলেন, সবাই ভালো করছে, এই ভালো আসলে ভালো না। এই জিনিসটা তো আমরা বুঝি না। একজন বলছে না আপনি কোনটা করেন, মানে কোন পার্টি করেন? আমি কোনো পার্টি করি না, আমার যেটা নিয়ম প্রত্যেকটা দলের ভালো জিনিসগুলো আমি সাপোর্ট করি, খারাপ জিনিসগুলো আমি প্রতিবাদ করি, আমার এটা আছে বৈশিষ্ট্য। এখন এইটা হলো ব্যাপার। হ্যাঁ, এই যে স্যার বুঝাইতেছেন ভাই কেউ, তো তাহলে আরো বেশি করে বুঝাইতে হবে। না বুঝলে আরো কি করতে হবে? একজন একটা পড়া বুঝতেছে না, তাহলে আরো বেশি করতে হবে নাকি? যে ভাই পড়া তো এখন মুখস্থ হচ্ছে না, তাহলে পড়াই পড়বো না, তাহলে কি হবে? তাইলে যে এই যে এত বলার পরে বুঝতে, তাহলে আরো বুঝাইতে হবে। বুঝানোটা যেহেতু আল্লাহ আমাদের দক্ষতা দান করছে, আর সহজ ভাবে হ্যাঁ এটাকে কিভাবে বোঝানো যায়, আপনি সহজ করে চিন্তা করেন। এই দেশটা একটা ফ্যামিলির মতো। একটা ফ্যামিলিতে ধরেন যে 15-20 জন মিলে একটা দোকান চালাচ্ছে, ওই দোকান থেকে যদি টাকা কেউ চুরি করে খালি শ্বশুর বাড়ি অন্য জায়গায় পাঠায় দেয়, ওই দোকান যতই চলুক লাভ হবে? লাস্টে দোকান আস্তে আস্তে কি হবে? ঋণগ্রস্ত হবে, দেউলিয়ার দিকে যাবে। ঠিক এমনি করে একটা দেশের যে টাকা সবাই ইনকাম করতে, কেউ কেউ যদি টাকা পাচার করে বিদেশ অন্য জায়গায় পাঠায় দেয়, তাহলে আস্তে আস্তে দেশের কি হবে? ঋণ বাড়বে, দেউলিয়া হয়ে যাবে, রিজার্ভ কমবে। এই তো সহজ বুদ্ধি। এই জিনিসটা ভালো করে মাথায় রাখতে হবে। তো এই জিনিসটা আমরা প্রত্যেকে চিন্তা করব যে 2 নম্বরের জিনিসগুলো থেকে আমরা যাতে বের হয়ে আসি। এবং প্রত্যেককে বলবো কমন সেন্স কাজে লাগাবেন, ভালো মানুষদের সাপোর্ট করবেন। সে যেই পার্টি থেকে দাঁড়াক, সে বিএনপি থেকে হইতে পারে, জামাত থেকে হইতে পারে, এনসিপি থেকে, 3 পার্টি থেকে দাঁড়াইছে, আপনি দেখলেন যে এই পার্টির বিএনপির লোকটা ওইখানকার কেন্দ্রের সবচেয়ে ভালো, দিয়ে দেন ভোট। জামাতের লোকটা বেশি ভালো, তাহলে ওকে দেন। এনসিপিটা বেশি, মানে আমি বুঝাইতে যাচ্ছি, আপনি আগে লোক দেখে ভোট দেন। লোকটা আচ্ছা একটা লোক ভালো কিনা এটা তো বুঝি না, যে ভাই একটা লোক ভালো কিভাবে বুঝবো? ওই লোকের আশেপাশে কারা আছে সেটা দেখেন। তার আশেপাশে কি চোর বদমাইশ গুন্ডা না ভালো লোক আছে? তার আশেপাশে যারা আছে তাদের ক্যারেক্টার কেমন, তারা কি করে, তাহলে ওইটা হচ্ছে ভালো লোক। আর ওর আশেপাশে সব বাটপার, ধান্দাবাজ, গোজাখোর, ফেসিডিলের ব্যবসায়ী, এলে কি হবে? এলে খারাপ হবে। ওইটা করবে কিছুদিন পর আপনার ছেলে মেয়ে মাদকের মধ্যে ঢুকাবে, ওইখান থেকে ব্যবসা করে খাবে। তাহলে এই জিনিসগুলো হ্যাঁ, তাহলে আপনার কাছে আমাদের ছেলে মেয়েদেরকে পাঠা আপনার, আমি কি কোনো পক্ষের হয়ে কথা বললাম? এই যে একজন বলছে যে স্যার আপনার হচ্ছে নিরপেক্ষ, আমি কোনো পক্ষের হয়ে কথা বললাম? তার মানে আমি ন্যায় পক্ষে কথা বলা যাবে না, অন্যায়ের প্রতিবাদ করা যাবে না। এই বেশি ভালোটাই তো বেশি খারাপ, আমরা তো এটা বুঝি না।
প্রত্যেকটা পার্টির যে ভালো বৈশিষ্ট্য সেটাও বলতে হবে, প্রত্যেকটা পার্টিতে খারাপ বৈশিষ্ট্য সেটাও বলতে হবে। এই জিনিসগুলো আমাদের মাথার মধ্যে আনতে হবে। আচ্ছা, তাহলে যে জায়গা থেকে আমরা বের করছিলাম যে তারেক রহমান সামনে হচ্ছে যে দেশের মানুষজনের যে আকাঙ্ক্ষা, দেশের মানুষজনের যে কমন পিপলের যে চাওয়া পাওয়া, এইটা কি হচ্ছে যে উনি পূরণ করতে পারবে কিনা? হ্যাঁ, পূরণ করতে পারবে কয়েকটা জিনিস যদি উনি করেন। কি সেটা? আশেপাশ থেকে সব ভালো লোক রাখতে হবে, চোর বাটপার ধান্দাবাজ সব সরাইতে হবে। এই চাটুকার তেলবাজ কোয়ালিটি ছাড়া হচ্ছে তাহলে শেষ, উন্নতি করতে পারবে না। 2 নম্বরে যেটা, সেটা হলো যে বাংলাদেশের প্রত্যেকটা লোকের সিকিউরিটির ব্যবস্থা ঠিক করতে হবে, নিরাপত্তা। 3 নম্বরে যেটা জিনিস, বাংলাদেশের দ্রব্যমূল্যের যে স্বাভাবিক যে দাম, এইটা যাতে নিয়ন্ত্রণের মধ্যে থাকে, সেইটা সিন্ডিকেট ভাঙতে হবে। এরপরে কি আছে? বিচার ব্যবস্থা একদম নিরপেক্ষ, যে আমার পার্টির লোক ওর পার্টির লোক যাই হোক সবার জন্য বিচার ব্যবস্থাতে কোনো হাত দেওয়া যাবে না। এটা একদম বিচার ব্যবস্থা যাতে কেউ টাকা পয়সা দিয়ে মানে হচ্ছে সিন্ডিকেট করে যাতে হচ্ছে যে বিচার ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করতে না পারে, এটা জিনিস দেখতে হবে। তারপরে কি? স্বাস্থ্য এবং শিক্ষা, এই দুইটাতে গুরুত্ব দিতে হবে। কারণ মানুষের জীবনটার দাম এটা তো আর টাকা দিয়ে হিসাব করা যাবে। প্রত্যেকের যাতে মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিতের জন্য অনেক রকমের বুদ্ধি আছে। এই বুদ্ধিগুলো হচ্ছে 1 নম্বর বুদ্ধি, আপনি যেই কাজে করেন সৎ লোককে দিতে হবে। আপনি যদি অসৎ লোককে দেন তাহলে কোনো কাজ করতে পারবেন না। আর যদি আপনি হচ্ছে যে তেলবাজকে দেন তাও পারবেন না, চাটুকারকে দিলেও পারবেন না। যে কাজটা বুঝে সে কাজটা করতে পারবে। আপনি এখন আপনার আসিয়া গুণগান কইলে, হ্যাঁ অমুক, এত গুণগানের কাম কি? হাসিনার আমলে তো প্রচুর গুণগান করছে, এখন কই ওরা গুণগানের লোক আছে? এগুলো ফালতু জিনিস, এগুলো বাদ দেন। মূল কাজ কে করতে পারে? জিয়াউর রহমান কিন্তু উনি কিন্তু এই গুণগান টুণগান পছন্দ করে, কাজ হবে ওকে ফাইন করে ফেলো। তাহলে এরকম কাজ যে করতে পারবে তাকে নিয়ে আসেন, বুঝাইতে পারছি? তাহলে এই জিনিসগুলো যদি তারেক রহমান হচ্ছে যে হ্যাঁ হ্যাঁ মিরাজউদ্দিন বলছে বাজে কইলে সমস্যা নেই, ও খারাপ লোক, আমাকে কি চোর বাটপার আমাকে কিছু কইলে আমি ওইটা হয়ে গেলাম, এটা হইলো? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু লোক গালি দিছে, মুক্ত মুখ করছে, তাতে কি যায় আসে? এটা দেখতে হবে আমরা সত্যি কথা বলছি কিনা, ঠিক আছে? হ্যাঁ, যে যুক্তি দিয়ে কথা বলতে পারবে না সে হচ্ছে বোঝা যাচ্ছে তার মাথার মধ্যে কিছু নাই, সে এমনিতে কমন কথাই জানে, এটা কয়ে লাভ নাই তো। তাহলে এই জিনিসটা একদম ভালো করে করতে হবে। তা আমার যেটা, বাংলাদেশে ভালো দল আছে কিনা? বাংলাদেশে প্রত্যেক দলে কিছু ভালো লোক আছে, কিছু খারাপ লোক আছে, প্রত্যেক দলে। দেখতে হবে যে দলগুলো যদি ভালো লোকদেরকে গুরুত্ব দেয় তাহলে ওই দলটাকে আপনি তখন সাপোর্ট দিবেন। যদি ভালো লোককে যদি সে নমিনেশন না দেয়, ভালো লোককে যদি গুরুত্ব না দেয়, তাহলে আপনি তখন কি করবেন? এই জিনিসটা সবচেয়ে বেশি ভালো করে ফোকাস করেন, ওকে? তাহলে এই জিনিসটা একদম প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ। এবং সামনে যে ভোট আসতেছে, এই সময়টা চোখ কান খোলা রাখতে হবে। খোলা রেখে দেশের জন্য যারা সৎভাবে কাজ করবে, যাদের টাকা খাওয়ার ধান্দা নাই, এবং যেটা আমি বলতেছিলাম তারেক রহমানের এটা উচিত যে এমন লোকদেরকে নমিনেশন দেওয়া যারা জনগণের টাকায় নির্বাচন করার সাহস রাখে, যে নিজে টাকা খরচ করবো না, জনগণ আমাকে টাকা দিবে, সেই টাকা দিয়ে আমি ভোট করবো, এইরকম লোককে দেন, ভালো হবে। তাইলে না বোঝা যাবে যে হ্যাঁ এই লোকের জনপ্রিয়তা আছে, ওই যে টাকা খরচ করি আর এটা ভোট করি, কোনো লাভ নাই। বুঝাইতে পারছি? তাহলে ইনশাল্লাহ বললাম তো, প্রত্যেকটা ক্ষেত্রে দুর্নীতিমন্দের 1 নম্বর ফর্মুলা হচ্ছে লিডারকে সৎ হইতে হবে, তার আশেপাশের লোকজনদেরকে সৎ হইতে হবে, তাহলে ইনশাআল্লাহ ভালো হবে। আর তা না হলে ভালো হইতে পারবে না। বুঝাইতে পারছি? এবং এই যে চাটুকার, তারপরে তেলবাস, এগুলা দিয়ে দেশ চলবে না। যে কাজটা পারে তাকে দিয়ে কাজটা করতে হবে, ওকে? তো থ্যাংক ইউ সো মাচ, প্রত্যেকে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।